ভগবান শ্রীকৃষ্ণের লীলাখেলা সম্পর্কে আমরা তো অনেকেই অনেক কিছু জানি। তিনি বাল্যকাল থেকেই তার ভিন্ন ভিন্ন লীলাখেলার মধ্যে দিয়ে এক এক সময় এক এক অসুরকে বধ করেছেন। তার মধ্যে একটি ছিল অসুররূপী কাল্যবান বধ। নমস্কার বন্ধুরা, ধর্মোক্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচ্য বিষয় হলো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে অসুররূপী কাল্যবানকে বধ করেছিল। আপনাদের কাছে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একবার কাল্যবান নামে এক অসুর কৃষ্ণকে মারার জন্য রুক্মিণী আর তার পিতাকে বন্দী করে নিয়ে যায় আর কৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে আহ্বান করে। ভ্রাতা বলরাম সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ছিল। তাদের আহ্বানে যখন শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয় তখন তার হাতে কোনো অস্ত্রশস্ত্র না দেখে কাল্যবান মনে মনে ভাবে যে সে শ্রীকৃষ্ণকে অনায়াসেই মেরে ফেলতে পারবে। কাল্যবান যখন শ্রীকৃষ্ণের দিকে অস্ত্র নিয়ে এগিয়ে আসে তখন ভ্রাতা বলরাম বলে, কৃষ্ণ কেন যুদ্ধ করার জন্য এগিয়ে যাচ্ছে না? তখন শ্রীকৃষ্ণ বলে, এখন যুদ্ধ করার সময় নয়, এখন যুদ্ধক্ষেত্র ছেড়ে পালানোর সময়। আর তখন শ্রীকৃষ্ণ সেখান থেকে পলায়ন করে। শ্রীকৃষ্ণকে পালাতে দেখে কাল্যবানও শ্রীকৃষ্ণের পেছন পেছন দৌড়াতে থাকে। এদিকে ভ্রাতা বলরাম শ্রীকৃষ্ণের পালানো দেখে অবাক হয়ে যায়। শ্রীকৃষ্ণ দৌড়াতে দৌড়াতে এক গভীর জঙ্গলে প্রবেশ করে আর তার পেছনে থাকে অসুর কাল্যবান। তারপর শ্রীকৃষ্ণ এক সুড়ঙ্গে প্রবেশ করে যাতে কাল্যবানও তার পেছনে সেই সুড়ঙ্গে প্রবেশ করে। তারপর শ্রীকৃষ্ণ কাল্যবানকে এতটা উত্তেজিত করে তোলে যাতে কাল্যবান আরো ক্রোধিত হয়ে ওঠে আর তার পিছু নিতে থাকে। তারপর শ্রীকৃষ্ণ কাল্যবানকে উত্তেজিত করার জন্য সেই সুড়ঙ্গের মুখ এক বড় পাথর দিয়ে বন্ধ করে দেয়। কাল্যবান তার শক্তি দ্বারা সেই সুড়ঙ্গের মুখ উন্মুক্ত করে আবার বাইরে বেরিয়ে আসে। তারপর শ্রীকৃষ্ণ কাল্যবানকে দেখিয়ে ইচ্ছে করে এক গুহায় প্রবেশ করে। তখন কাল্যবানও আরো ক্রোধিত হয়ে তার পেছনে সেই গুহায় প্রবেশ করে। গুহায় প্রবেশ করে শ্রীকৃষ্ণ লুকিয়ে পড়ে। তখন কাল্যবান শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে হলুদ কাপড়ে ঢাকা এক ব্যক্তিকে শুয়ে থাকতে দেখে তাকে কৃষ্ণ ভেবে তাকে লাথি মারতে থাকে। তারপর কাল্যবান যখন সেই হলুদ ঢাকাটি তুলে তার চোখের দিকে তাকায় তখন সেই তপস্বীর চোখের অগ্নিদৃষ্টিতে কাল্যবান জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এভাবে শ্রীকৃষ্ণকে কাল্যবানকে বধ করেছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।